প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্ম মানব জীবনে অত্যন্ত অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা তো মানুষ, আমরা জন্ম যেমন আমাদের আছে, মৃত্যু তেমন আছে। তো মানুষ তার এই জন্ম মৃত্যু নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরে কী হবে এটা নিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তা করে। তারপরে যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিভাবে আবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, এইগুলো নিয়ে মানুষ কিন্তু চিন্তা করে। ঠিক আছে? আর এভাবেই ধর্মের সৃষ্টি হয়, জন্ম হয় আর কি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশরীয় ধর্ম। মিশরের ফারাও রাজার নাম তো শুনছি, তাই না? এই মিশরের ফারাও রাজার কথা আছে ইহুদ ধর্মে, খ্রিস্টান ধর্মে, সনাতন ধর্মে, পৃথিবীর অসংখ্য অসংখ্য ইতিহাসে ধর্মে আছে। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর প্রথম সভ্য জাতি হচ্ছে এই মিশরীয়রা। তারা পৃথিবীটাকে উন্নতি ও অগ্রগতির জন্য অনেক অবদান রেখে গেছেন। তাদের যে কর্মকাণ্ড সেগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমাদের আলেমরা এ বিষয় জানে না এবং তারা এ ব্যাপারে কিছু বলেও না। তারা উল্টোপাল্টা বলে মানুষকে ধোঁকা দেয়। এই মিশরীরা ৩,৫০০ বছর ধরে রাজত্ব করেছে। কত? ৩,৫০০ বছর ধরে। খ্রিস্টপূর্ব ৪,০০০ বা ৫,০০০ যদি হয়, তাহলে আজ থেকে প্রায় ৭,০০০ অথবা ৭,৫০০ বছর আগের যে কাহিনী, সেই কাহিনী চলেন শুরু করি, তাই না? মিশরীয়রা প্রাকৃতিক শক্তি যে অদৃশ্য যে শক্তি, সেই শক্তিকে তারা প্রথমে পূজা করত। তারপরে তারা ঘরে ঘরে মূর্তি ছিল, সেই মূর্তিগুলো বিলুপ্ত করে ফেলে পরে তারা একমাত্র অদৃশ্য সৃষ্টিকর্তা রার পূজা করত। অর্থাৎ এই একেশ্বরবাদ, যেমন আমরা মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করি, এই এক ঈশ্বর বা এক আল্লাহর ধারণা এই মিশরীয় ধর্মের থেকে কিন্তু আসছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। তো তারা মনে করতো যে এই সৃষ্টিকর্তার একটা চোখ হচ্ছে সূর্য আর একটা চোখ হচ্ছে চাঁদ। বিশাল চিন্তে না? তিনি এই বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেন তার কুদরতি হাত দ্বারা, অদৃশ্য হাত দ্বারা, এরকম আর কি। তো আমাদের ইসলাম ধর্মে যেমন 4 জন ফেরেশতা আছে, প্রধান 4 জন ফেরেশতা, তো এখানেও 4 জন আছে প্রধান। 1 নম্বর আছে হোরাস, 2 নম্বরে আছে শেত, 3 নম্বরে আছে থোট, আর 4 নম্বরে আছে শব্দু। 4 জন। আবার সনাতন ধর্ম কিন্তু 4 জন আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। তাহলে আমরা 4 জন। আরও বহু ধর্ম আছে, সেখানে আমি যাব না। এবার আসেন সৃষ্টির সূচনা সম্পর্কে মিশরীয়দের ধারণা। মিশরীয়রা চিন্তা করতো যে নান, আমরা যেমন বলি পানি, হিন্দুরা বলে জল, আবার অনেকে বলে ওয়াটার, সে যাই হোক, তো এই পানি থেকে সৃষ্টি, এটা আছে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে, যে পানি থেকে সৃষ্টি সূচনা। আল্লাহ পানির উপর অবস্থান করতেছিল, তারপরে সেখান থেকে তিনি সৃষ্টির কার্য সূচনা করেন। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। আর বাইবেল, তাওরাত, জবুর, ইনজিলে সব জায়গায় পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। চীনের ধর্মেও যে পানি থেকে সৃষ্টির কথা বলা আছে, তারপরে আফ্রিকান ধর্ম, সেই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। এমনকি বিজ্ঞানীরাও বলে যে হ্যাঁ, পানি থেকে সৃষ্টি সূচনা। তো আমাদের ইসলাম ধর্মে তো আছেই, কোরআনে তো আছেই। তো এই মিশরীয় ধর্মেও সেই নান থেকে সৃষ্টির সূচনা বা পানি থেকে সৃষ্টির সূচনা আছে। এই পানি দিয়ে সৃষ্টিকর্তা একটা ডিম্ব সৃষ্টি করেন, যেটা আরবিতে বলা হয় দাহাহা। আমাদের কোরআনে সেই ডিমের কথা বলা আছে। তো সেই ডিম থেকে, অর্থাৎ পানি থেকে একটা গর্ভাশয় সৃষ্টি হয়, একটা বিশাল অতিকায় ব্রহ্ম অণ্ড তৈরি হয় বা গর্ভাশয় তৈরি হয়। এই গর্ভাশয়কে আবার সনাতন ধর্মের ভাইয়েরা বলে হিরণ্যগর্ভ বা উৎপত্তির যে সূচনার যে ডিম, সেটার কথা বলা হয়েছে। এখানে আর একটু ক্লিয়ার করে আমি বলি যাতে আপনারা সহজে বোঝে। সেটা হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করছে, হে আল্লাহ,
তুমি যখন ডিম আকারে পানির উপর ভাসতেছিলা তখন তোমার খোলস ছিলাম আমি। এরকম তো একটা কাহিনী আছে, যদি এটা হাদিসের কাহিনী। তো একটা ধর্মের সাথে একটা ধর্মের সাদৃশ্য আছে, কিন্তু এগুলো আমরা খুঁজতে যাই না, বরং আমরা এই ধর্ম নিয়ে হিংসা বিদ্বেষ ঘৃণা করি। তো এই পানি থেকে সৃষ্টি সূচনা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, জেন্দাবেস্তা আবেস্তা আছে, এবং মিশরীয় পুরাণে তো আপনারা জানতেছেন যে এখানেও পানি থেকে আছে, এবং বিজ্ঞানীরা বলতেছে পানি থেকে সৃষ্টির সূচনা। তো আমরা পেয়ে গেলাম, তাই না? অসংখ্য অসংখ্য ধর্ম একই কথা বলে। আচ্ছা, তো এই নুট বা গর্ভাশয় থেকে, এই যে গর্ভাশয় থেকে ওসিরিস, পরে হোরাস, তারপরে শ্বেত, তারপরে আইসিস এবং নেপথিসের জন্ম হয়। ওই যে সৃষ্টিকর্তা প্রথমে কয়জন ফেরেশতাকে সৃষ্টি করলেন না, তো ওইরকমটি তো সৃষ্টি করেন আর কি। আচ্ছা, সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি করা হয়ে গেল, এরপরে সৃষ্টিকর্তা বিশ্রামে যাবে না? এই বিশ্রামের কথা আছে যে সৃষ্টিকর্তা 6 দিনে সৃষ্টি করার পরে তিনি সেই সপ্তম আকাশে সমাসীন হলেন। একথা কোরআনে আছে, একথা বাইবেলে আছে, জেনেসিস আছে, তালমুদে আছে। বোঝা গেছে? তো এখানেও আছে যে স্রষ্টার বিশ্রাম। পৃথিবী, স্বর্গ, নরক সৃষ্টি করার পরে নুটকে বলে যে, মানে যিনি যিনি সৃষ্টিকর্তা, তিনি বলল নুটকে যে, এ নুট, তুমি আমাকে স্বর্গে রেখে আসো। আমরা জানি যে কোরআন শরীফে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে তিনি কী করলেন, তিনি সপ্তম আকাশে সে তার আরশে সমাসীন হলেন, এরকম তো আর কি। আমাদের কোরআনে কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে সৃষ্টিকর্তা 6 দিনে পৃথিবী সৃষ্টি করার পরে তিনি আরশে সমাসীন হলেন। আর এই মিশরে ধরে বলা হয়েছে যে 6 দিনে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা নুটকে, অর্থাৎ বাতাসকে বলে, হে নুট, বাতাস, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তার রাজ্যে, অর্থাৎ স্বর্গ রাজ্যে, ঈশ্বরের রাজ্যে সৃষ্টিকর্তাকে নিয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? একই কথা, শুধু ব্যাখ্যা বিশ্লেষণে ভিন্ন, আর কিছু না। আচ্ছা, নানের পানিতে অর্থাৎ প্রথম পানিতে প্রথম একটা পাহাড় সৃষ্টি হয়। শুধু ছিল পানি আর পানি, সেই পানির মধ্য থেকে একটা পাহাড় বা একটা পৃথিবী আস্তে 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 জেগে ওঠে। ঠিক আছে? আচ্ছা, তো এই ডিমের মধ্যে ছিল অন্ধকার। ওই যে অতিকায় ডিম্ব, ব্রহ্মাণ্ড যেটা আর কি, বিশাল আকারের ডিম্ব, সেই ডিমের মধ্যে ছিল অন্ধকার। এই অন্ধকারের কথা কোরআনেও আছে, আবার বাইবেলেও আছে যে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। হ্যাঁ, তার ভিতরে ঈশ্বর পানির উপরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন মাত্র, এমনি আছে বাইবেলে। আর আফ্রিকান ধর্মগুলোতে আছে যে ঈশ্বর বোম্বা, তিনি পানির ভিতরে ছিলেন, আর চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার আর কালো পানি, এমনি আছে আর কি। ওই কথাই আছে এখানেও, সেই কালো পানির কথা আছে। এবং আলোর পাখি বলা হয়েছে। আলো, ওই যে চারিদিকে আলোকিত হলো, দিন হও, রাত হও, সূর্য ওঠো, চন্দ্র ওঠো, এভাবে 6 দিনে ধাপে ধাপে সৃষ্টি করেন, ওই কথা এখানে আছে, তবে একটু ভিন্নভাবে আছে। আচ্ছা, সেই মহাজাগতিক ডিমের থেকে, ওই যে সেই মহাজাগতিক ডিম, মনে করেন যে ডিমও গোল, এই যে পৃথিবীটাও গোল, দেখছেন না? এইটা, এই যে আমরা যদি ডিম ধরি, ওরে বাপরে কত বড় ডিম হতে পারে তাহলে! এই পৃথিবীটাকে যদি আমরা ডিম ধরি, তাই না? ডিমের মতো না, অনেকটা ডিমের মতো আর কি। তো যদি আমরা ধরি তাহলে তো দোষের কিছু নাই নাকি? ডিমের মতোই, দেখেন, ডিমের মতো, একদম ডিমের মতোই, তাই না? এটা তো গোল, আসলে পৃথিবীটা এমন গোল না, ডিমের মতোই, কিন্তু জানেন তো পৃথিবীটা। তো ওই একই কথা বলা হয়েছে যে সেই ডিমের মধ্যে ছিল অন্ধকার আর আলোর পাখি। সে মহাজাগতিক ডিমের থেকে থোট প্রথমে নিজেকে সৃষ্টি করেন। থোট মানে কি? সৃষ্টিকর্তা নিজেকে সৃষ্টি করেন, মানে কিছুই ছিল না, শুধু ছিল শূন্য আর পানি আর অন্ধকার। তো প্রথমে কি করলো? নিজেকে সৃষ্টি করলো। এরকম কথা সনাতন ধর্মে আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না,
সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি পশু ও প্রজা সৃষ্টি করবো, এভাবে কিন্তু বেদে আছে, যেভাবে আছে আমি সে বলতেছি। তিনি চিন্তা করলেন আমি পশু প্রজা সৃষ্টি করবো, প্রথম তিনি নিজেকে আবিষ্কার করলেন, অর্থাৎ তিনি হস্ত পদ কর্ণ নাসিকা গৃহ আজীবা ত্বক তৈরি করে ভিতরে আত্মার উপর প্রবেশ করে, এটা আছে বেদে। আর এখানে আছে যে নোট কী করলো, প্রথমে নিজেকে আবিষ্কার করলো, সৃষ্টি করলো আর কি। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা ফেরেশতাদের বললো, ফেরেশতারা তো নূরের তৈরি, অদৃশ্য, তারা বলো যে তোমরা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করো, তারপরে আমি আদমের মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম, তখন সে সচল হয়ে গেল। ঠিক আছে, মানে একটু ভিন্ন কিন্তু বিষয়টা কিন্তু এক। আচ্ছা, সৃষ্টি হয়ে গেল। আর একটা বর্ণনা আছে যে 4 জন পুত্র, পুত্র না ঠিক সন্তান, এটা আছে আইসিস, 2 নম্বরে ওসিরিস, 3 নম্বরে নেফতিস, 4 নম্বরে শেত। ঠিক আছে, এই 4 জন ফেরেশতার কথা তো আমরা আছে, তাই না? আজরাইল, জিবরাইল, মিকাইল, এরকম এখানেও সেই 4 জনের কথা বলা হচ্ছে। আগেও 4 জনের কথা বলছি, কিন্তু কারণ মিশরে অনেকগুলো ধর্ম ছিল, 12টার মতো ধর্ম ছিল, তো সবাই সে একই সৃষ্টিকর্তাকে মানত, তাদের সাংস্কৃতিক বা ধর্মীয় যে কালচারগুলো আছে সেগুলো একটু ভিন্ন ছিল, আর কিছু না। আচ্ছা, তারপরে সাপ, সাপ হচ্ছে এপিস, রায়ের শত্রু। ওই যে সাপ, সাপ মানে কি শয়তান, যে হচ্ছে সেই সৃষ্টিকর্তার শত্রু, বোঝা গেছে? মনে আছে যে সাপ কিন্তু আদম হাওয়াকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এবং তাদের সেই অমরত্ব লাভে বাধা দিয়েছিল, এই সেই সাপ। তো এই সাপ হচ্ছে এপিস, রায়ের শত্রু, অর্থাৎ সৃষ্টিকর্তার শত্রু। হ্যাঁ, তারপরে 6 দিনে যে সৃষ্টির কাহিনী তাও আছে, যেমন নানের পানি থেকে মহাজাগতিক ডিম থেকে প্রথমে পদ্ম ফুলের উপরে থেকে অন্ধকার, আলোর পাখি অর্থাৎ সূর্য, পৃথিবী, স্বর্গ, নরক এবং রায়ের জন্ম হয়। প্রথমে ঈশ্বর এবং মানুষ, ওই যে মনে আছে যে আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ পাক এবং আদম হাওয়া কিন্তু পাশাপাশি থাকতো, আদম হাওয়া থাকতো সেই বাগানে, আল্লাহ মাঝে মাঝে এসে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতো, কথা বলতো। একবার আল্লাহ পাক আসার পরে বলছে, আদম আদম তুমি কোথায়? বলো এই যে আমি। বলো আমার সামনে আসতে কেন? বলো আপনার সামনে আসার মতো পরিবেশ নাই, কারণ আমার পোশাক খুলে গেছে। মনে আছে? এই কাহিনী কিন্তু আছে, কোরআনে আছে এগুলো। তো এই কথা, তো প্রথমে পানি থেকে মহাজাগতিক একটা ডিম থেকে তারপরে ভিতরে পদ্ম ফুলের উপরে আবার অন্ধকার, আলোর পাখি, সূর্য, নক্ষত্র, এভাবে আস্তে আস্তে সৃষ্টি করা হয়। প্রথমে ঈশ্বর মানুষের সঙ্গে বসবাস করত, পরে যখন ওই যে সাপ, এপিপিস এবং ওসারিসের সাথে যখন দ্বন্দ্ব হয়, মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু হয়ে যায়, তখন রা কী করলো, সে দুঃখ ভারাক্রান্ত মনে নুটকে বললো, হে নুট, আমি আর এদের সাথে থাকতে পারবো না, কারণ এরা 80 বছর ধরে আর মারামারি কাটাকাটি খুনোখুনি করতেছে, তুমি আমাকে ঊর্ধ্বে স্বর্গে রেখে আসো। মনে আছে? এখানে একটু ভিন্নতা আছে, একটা হচ্ছে যে স্বর্গে ঈশ্বর এবং মানুষ একসাথেই ছিল, পরে যখন মতভেদ সৃষ্টি করলো তখন আদম হাওয়াকে জান্নাত পৃথিবী ফেলে দেওয়া হয়, এরকম কাহিনী আছে কোরআনে। আর এখানে বলা আছে যে যখন এরা পৃথিবীতেই ছিল, যখন তারা অশান্তি সৃষ্টি করলো, সাপ আর ওই রা, তখন ঈশ্বর কী করলো, তিনি স্বর্গে চলে গেলেন। এই একটু ভিন্নতা কি, এখানে ঈশ্বর রয়ে গেলেন স্বর্গে আর মানুষ মাটিতে চলে আসলো, আর এই মিশরীয় ধরে বলা হয়েছে যে ঈশ্বর স্বর্গে চলে গেলেন, মানুষ পৃথিবী রয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? এই আর কি। তো এতে মনে হয় মানে মূল যে ভাব, তার ভাবের মনে পরিবর্তন হয় না আমার মনে হয়। আচ্ছা, এই যে ওসাইরিস এবং শেত, এরা 2 ভাই যে মারামারি কাটাকাটি খুনোখুনি করতেছিল, তো বিচারে রা প্রাণ ফিরে পায়, ফলে ওই যে রা মানে কি, রাকে হত্যা করা হয়। এই যে হত্যাটা কাহিনী আছে না, হাবিল কাবিলের যে কাহিনী, সেই কাহিনী আছে। বিচারে রা প্রাণ ফিরে পায়, ফলে গরুর প্রতিমূর্তিতে স্বর্গে চলে যায়
এবং অন্য দেবতারাও গরুর পেটের সাথে চেপে স্বর্গে চলে যায়, পৃথিবী অন্ধকারে পড়ে থাকে। এরকম কাহিনী আছে। তারপরে নতুন করে আবার পৃথিবীকে চালু করা হয়। থোত পৃথিবীতে আবার আলো আনে, সূর্য প্রতিদিন আবার ঘুরতে থাকে, দিন হয়, রাত হয়, আবার পৃথিবী সচল হয়। কি প্রতিদিন পানি থেকে উঠে আসে, পাতাল রাজ্য থেকে সাপ মিথ্যুক আত্মা খেয়ে ফেলে। ওই যে সাপের কাহিনী, ময়ূর কাহিনী আছে না আমাদের কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, বাইবেলে আছে, তারপরে বেদে আছে সাপের কথা, আবার এখানেও মিশরীয় ধর্মে সাপের কথা বলা আছে। আমি আপনাকে সুন্দর করে বুঝতে পারতেছি না, কারণ এটা তো আমি, আপনারা বুঝে নিন কী কী আছে এখানে। নুট হলো আকাশ আর গোব হলো মাটির ঈশ্বর, আকাশ আর পৃথিবী। আমি আপনাদেরকে একটু ভালো করে বলি, সেটা শুধু এই যে আকাশ, দেখেন এই যে পৃথিবী, তাই না, এই পৃথিবী আর আকাশ, আকাশ থেকে যখন সূর্যের তাপ পড়ে তার ফলে কিন্তু প্রাণের সৃষ্টি হয়, অর্থাৎ আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়, এবং পৃথিবীতে তো গাছপালা আছে, খাদ্য তৈরি হয়, এগুলো খেয়ে গোটা পৃথিবীর প্রাণীকুল বেঁচে থাকে, সেই কথা এখানে চলে আসছে। এটা বিশাল ব্যাপার, এটা যারা সাধারণ মনের মানুষ, জ্ঞানের মানুষ, তারা এটা বুঝতে পারবে না। নুট হলো আকাশ আর গোব হলো মাটির ঈশ্বর, মাটির পৃথিবী আর কি। এটার দুইটার সংমিশ্রণে কিন্তু সৃষ্টি হয়। মনে করেন যে সূর্য যখন তাপ দেয়, তখন গোটা পৃথিবীতে যত গাছ আছে, এই গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। ফলে পৃথিবীতে যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলো আছে তারা বেঁচে থাকে। এটা একটা জটিল বিষয়, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। শুধু ধরে নেন যে এই দুটোর সমন্বয়ে কিন্তু কি সৃষ্টি হচ্ছে আর কি, দুটো শক্তিশালী হয় না। এবার আসেন, সূর্যকে সকালে খেপড়ি, দুপুরে রা এবং সন্ধ্যায় আটুম বলা হয়। একই সূর্য, কিন্তু একই সূর্যকে সকালবেলা খেপড়ি, দুপুরবেলা রা আর সন্ধ্যাবেলা আটুম বলা হয়। আমরা আল্লাহকে 100 নামে ডাকি না, ওরকমটি অনেক নাম সৃষ্টিকর্তার আছে। আচ্ছা, এবার আসেন, আমাদের ইসলাম ধর্মে যদি আমরা দেখি, তাহলে হাবিল এবং কাবিলের যে একটা হত্যার ঘটনা আছে, তো এরম একটা ঘটনার আভাস এই মিশরীয় ধর্মে আছে, যে শ্বেতের সাথে তার ভাই এর যে একটা দ্বন্দ্ব, অর্থাৎ ওসারির সাথে একটা দ্বন্দ্ব হয় এবং এক ভাইকে হত্যা করে। ব্যাপারটা কেমন, এরকম যে একটা অনুষ্ঠানে কৌশল করে তার ভাইরে বাক্সের মধ্যে আটকায় হত্যা করে তাকে পানিতে ফেলে দেওয়া, এরকম একটা কাহিনী আছে। বিশাল কাহিনী, এর বলতে গেলে অন্তত 10টা ভিডিও দরকার। শুধু আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলি। আচ্ছা, এই যে ওসাইসির সাথে তার ভাই শ্বেতের 80 বছরের যুদ্ধ চলে। আর এই যে সাপের কথা আমরা জানি, যে সাপ, আমরা ইসলাম ধর্মে যারা অনুসারী তারা আমরা জানি যে সাপের কথা বলা আছে কোরআনে। তো এই সাপকে মিশরীয় ভাষা বলা হয় ইউরেইয়াস সাপ। আবার হিন্দু ধর্ম বলা হয় এটাকে কালীয় দমন বা নাগ, জানেন তো তাই না, নাগ বলে, কালীয় দমন পর্ব বলে, ওখানে এই সাপের কাহিনী আছে। এখানে আর একটা বিষয় বলা দরকার, আমাদের ইসলাম ধর্ম যেমন সৃষ্টিকর্তা তার নূর দ্বারা 4 জন ফেরেশতাকে সৃষ্টি করেন, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন ফেরেশতা সৃষ্টি করেন, ঠিক এরকম 4 জন জ্ঞানের দেবতা বা চালিকা শক্তি সৃষ্টিকর্তা সৃষ্টি করেন। আর তারা হলো 1 নম্বরে হু, 2 নম্বরে শিহা, 3 নম্বরে শেহেম এবং 4 নম্বরে হেহ। এত বড় কর্মযজ্ঞ, মনে করেন এত বড় একটা কর্মযজ্ঞ, তাই না? তো এখানে একটা সিস্টেম থাকতে হবে না, একা তো আর এতগুলো নিয়ন্ত্রণ করা কঠিন, তাই না? একটা গার্মেন্টসে বা একটা ফ্যাক্টরিতে বা একটা কলকারখানা, একটা অফিসে দেখবেন যে অনেক লোক থাকে, কেউ থাকে ঝাড়ুদার, কেউ থাকে পিয়ন, কেউ থাকে সুপারভাইজার, কেউ থাকে গার্ড, কেউ থাকে পিএম, কেউ থাকে জিএম, কেউ থাকে অ্যাকাউন্টিং অফিসার, থাকে না, কেউ থাকে ম্যানেজার, কেউ থাকে ডাইরেক্টর, কেউ থাকে এমডি, অনেক কিছু থাকে না?
তো সৃষ্টিকর্তার বেলা তার একটু ব্যতিক্রম কেন হবে, তাই না? তিনিও এভাবে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করছেন। জ্ঞানের ফেরেশতা, একজন হু, 2 নম্বরে শিহা, 3 নম্বরে শেহেম, 4 নম্বরে হেহ। ঠিক আছে? এমনি। আচ্ছা, এবার আসেন আদম সৃষ্টি, প্রথম সৃষ্টি কাহিনী। আমন রায়ের নির্দেশে শেপ হাত শেপ শুট কুমারের কাদার মাটি দিয়ে তো এখানে একটু বাড়ায় বলা আছে যে কুমারের কাদার মাটি কেন? কুমাররা যে হাঁড়ি পাতিল গলে, সেই হাঁড়ি পাতিলগুলো খুবই মসৃণ, মিহিন এবং আঠালো মাটি দিয়ে তৈরি করে। ঠিক মানুষও অমনি আঠালো মাটি দ্বারা তৈরি, সে কথা বলা হয়েছে আর কি। কুমারের কাদা দিয়ে মানুষ তৈরি করে, খনুম তাতে আত্মা প্রবেশ করান। খনুম, এখানে একটা কথা বলা দরকার। আল্লাহ পাক তো আদমের দেহের ভিতরে যে প্রাণ ঢুকাই দেন, মনে আছে? আল্লাহ পাক বলছিল যে হে ফেরেশতারা, আমি যখন আদমের ভিতরে আমার আত্মা প্রবেশ করবো, তুমি তোমাকে সেজদা করো। এরকম কাহিনী আমরা জানি, কোরআন থেকে জানি। তো ঠিক ওরকম কাহিনী এখানে আছে যে মানুষ তৈরি করে খনুম তাতে কি করলো? আত্মা প্রবেশ করালো, সেই কথা বলা আছে। খনুম হচ্ছে পরকালের অধিপতি। পরকাল আবার পরকাল আছে না, মৃত্যুর পরে পরকাল আছে, সেই পরকালে যিনি প্রধান হবেন তার নাম আছে খনুম। আচ্ছা, স্বর্গ থেকে নদী প্রবাহিত, জানেন তো, তাই না? এই কথা কিন্তু কোরআনে আছে। কোরআন থেকে জানা যায় যে জান্নাতের থেকে 2টো নদী পৃথিবীতে প্রবাহমান, সে কথা কোরআনে আছে। তো এখানেও সেই মিশরের ধর্ম, সেই স্বর্গ থেকে নদী প্রবাহিত, সেই কথা বলা আছে। আর সেই নদী দুটো কি? ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী। আচ্ছা, এই যে বন্যার কাহিনী আছে না, বন্যা, আমাদের ইসলাম ধর্মে নূহ নবী যে বন্যার কাহিনী আছে, পৃথিবীর শত শত ধর্মে এই বন্যার কাহিনী আছে। আর এই মিশরীয় ধর্মে হ্যাপি হলো বন্যার ঈশ্বর। এই যে বন্যা জলোচ্ছ্বাস এর দায়িত্বে প্রাপ্ত যে মানে ফেরেশতা, সে হচ্ছে হ্যাপি, তার নাম। আচ্ছা, এবার আসেন সৃষ্টির সূচনা, প্রথম সৃষ্টির সূচনা সম্পর্কে আর একটু আছে। এটা বিশাল কাহিনী, তো আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝাতে চাচ্ছি। আমি হয়তো সুন্দর করে বুঝতে পারবো না, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। প্রথমে আটম নিজের ইচ্ছা শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন। প্রথমে নিজের ইচ্ছা শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন। পরে আটম হলো স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা বলি না আল্লাহ আছে কারো মুখাপেক্ষী নন, তিনি এক এবং অদ্বিতীয়। ওরকম তো এই আটম আছে এক এবং অদ্বিতীয় ঈশ্বর, তিনি কারো মুখাপেক্ষী নন এবং তার পূর্বে কেউ ছিল না। প্রথমে তিনি নিজেকে সৃষ্টি করেন, তারপরে অন্যান্য প্রাণী সৃষ্টি করেন। তারপরে দেখেন যে আটম কি করলো? আটম তো প্রথমে নিজেকে সৃষ্টি করলো। আটম নিজেকে সৃষ্টি করার পরে নিজে যে থুতু আছে না, এই থুতু দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবী তেপনাথকে সৃষ্টি করেন। বুঝা গেছে? তো আমাদের ইসলাম ধর্মে হাদিসে, কোরআনে এগুলো নাই, তবে হাদিসে আছে যে ওই আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের আশেপাশে দীর্ঘদিন 40,000 বছর ফেলে রাখা হয়েছিল। তারপরে ইবলিস শয়তান একবার আদমের শরীরের মধ্যে প্রবেশ করে, যে শরীরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসে, দেখে সব জায়গায় ঘুরে ঘুরে এসে বলে যে আমি দেখছি আদমের মধ্যে কী কী আছে সব আমার দেখা জানা সারা। তারপরে থুতু ফেলাছিল, এই পচা কাদা মাটি দিয়ে আদমকে সৃষ্টি করছে, তারে নাকি আবার সম্মানিত করবে। তখন থুতু ফেলাইছিল শয়তান, সেই থুতু থেকে নাকি কুকুরের জন্ম, এরকম কাহিনী জানা যায়। আর এই মিশরীয় ধর্মে জানা যায় যে তেপনাথের জন্ম হয় ইবলিসের থুতু দিয়ে। ওই যে মানে আটম অর্থাৎ সৃষ্টিকর্তার থুতু দিয়ে প্রথম মানবরূপে সৃষ্টি করা হয়, এটা আছে মিশরীয় ধর্মে। বন্ধুরা, আমি তো খুব ক্লান্ত, অসুস্থ, সারাদিন তো আমি পরিশ্রম করছি, এখন রাত প্রায় 11-12 বাজে। এই জন্য আমার কাছে খুব খারাপ লাগতেছে, ভিডিওটা সুন্দর হবে না। তারপরও যেহেতু শুরু করছি, আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন আর আমার ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করবেন, ঠিক আছে? মাথা প্রচণ্ড ব্যথাচ্ছে। আজকে প্রায় মারাই জাতি গেছিলাম, অ্যাক্সিডেন্ট করছিলাম কয়েক সপ্তাহখানেক আগে একবার অ্যাক্সিডেন্ট করছি, আবার আজকে
দুইজন তো একেবারে জায়গায় শেষ, আমি মাঝখানে কী জানি বাইসে আছে আল্লাহ জানে। খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আজকে হচ্ছে 11/3/2025 সাল মঙ্গলবার। তো এবার আসেন কয়েকজন ফেরেস্তার কথা বলি। আমাদের ইসলাম ধর্মে আছে না অসংখ্য ফেরেস্তা, তো এখানেও অনেক ফেরেস্তা আছে। এক নম্বর আছে আমন হচ্ছে বাতাসের দেবতা, থিবিস হচ্ছে পানির দেবতা, হোরাস হচ্ছে আকাশের দেবতা, ওসিরিস হচ্ছে শস্যের দেবতা, আইসিস হচ্ছে দৈব বাণীর দেবতা, নুট হচ্ছে স্বর্গের দেবতা, আখেন আতেন ঈশ্বরের যোগাযোগ মাধ্যম। ওই যে আমাদের নবীরা যেমন আল্লাহর কাছ থেকে কি করে ওহি নিয়ে মানুষের মতো প্রচার করে না, বোঝেন নাই? মানে আমাদের ইসলাম ধর্মে আছে যে যারা নবী রাসূল তারা সৃষ্টিকর্তার কাছ থেকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে ওহি আইনে আল্লাহর বাণী এনে মানুষের মধ্যে প্রচার করে। তো আখেন আতেন হচ্ছে সেই যোগাযোগের মাধ্যম। এই আখেন আতেন প্রথমে ঈশ্বরের কাছ থেকে যে মেসেজগুলো পায়, যে ওহিগুলো পায়, যে দৈব বাণীগুলো পায়, সেটা আবার কি করে ওইটা আনার পরে সেটা আবার আর একজনকে বলে। তিনি হচ্ছে খোনস। সেই খোনসকে বলে, হে খোনস, বলো জি হুজুর, ঈশ্বরের পক্ষ থেকে অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই মেসেজগুলো আসছে, তুমি এটা প্রচার করো। মানে সেটা প্রচার সম্পাদক, ঠিক আছে? তো এই দৈববাণী খনম কী করে সেটা আবার প্রচার করে। তিনি হচ্ছে মানুষের ভাগ্য নিয়ন্ত্রক, কে এই খোনস। আচ্ছা, খোনস নিজেকে সৃষ্টি করে 4টি পিলারের উপরে সব কিছু বিদ্যমান। এটা কি লেখছে আমার মনে নাই। হ্যাঁ, আমাদের যেমন যাজক, হিন্দুদের মধ্যে আছে যাজক, এরা এই খ্রিস্টানদের মধ্যে আছে যাজক, তারপরে আপনার হিন্দুদের মধ্যে আছে ব্রাহ্মণ আর পুরোহিত, আর বৌদ্ধদের মধ্যে বৌদ্ধ, আর আমাদের ইসলামদের মধ্যে আলেম, ধর্মগুরু যারা, তাদেরকে কেউ বলে যাজক, কেউ বলে ব্রাহ্মণ, কেউ বলে পুরোহিত, কেউ বলে বুদ্ধ, কেউ বলে আলেম ওলামা, তাই না? এইটা আর কি, সেটা জানলাম আমরা সংক্ষেপে। এরপরে আরও অনেকগুলো দেবতা আছে, 8 জন আছে। যেমন নাউনেত, জোড়ায় দেবতা ফেরেশতা। 1 নম্বরে নাউনেত, 2 নম্বরে হাউহেত, 3 নম্বরে কাউকেত, 4 নম্বরে আমৌনেত। তাহলে 4 দুগুণে 8 জন দেবতা বা ফেরেশতা। এরা জল, পদ্ম সকলের মধ্যে আছে, আত্মারূপে আছে। আচ্ছা, ঈশ্বর হচ্ছে খানুম, মানুষ মাটির তৈরি। আপনারা জানেন তো, তাই? এর আগে বলছি মানুষ মাটির তৈরি, এ কথা ঈশ্বরের ধর্মে আছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তারপরে প্রেতলোক বলতে আপনার এই যে আমাদের আত্মা, মানুষ যদি ভালো কাজ করে তাহলে সে স্বর্গবাসী হয়, আর যদি সে মন্দ কাজ করে তাহলে সে প্রেতলোকে চলে যায়, অর্থাৎ সেই নরক লোকে চলে যায়। সেই কাহিনীগুলো এখানে আছে। তারপরে আদিম প্লাবন, এই আদিম প্লাবনের কথা হিন্দু ধর্মে আছে মৎস্য অবতারের কাহিনীতে, আমাদের ইসলাম ধর্মে আছে নূহ নবীর কাহিনীতে, ইহুদি খ্রিস্টান ধর্মে আছে নোয়ার কাহিনীতে, আর এই মিশরের ধর্মে আপনার আদিম প্লাবন এর একটা কাহিনী আছে, অর্থাৎ প্লাবনের কাহিনী এখানে আছে। তারপরে ডিম আর দাহা, ডিমের কথা কোরআনেও আছে, মিশরের ধর্মে আছে। গরুর কথা কোরআনের প্রথমে তো আপনারা জানেন যে বাকারা শব্দ তো গরু, তাই না? কোরআনেরও প্রথমে গরু আছে, বাকারা শব্দ তো গরু। ইহুদি ধর্মেও গরু আছে, গোল্ডেন কাউ। খ্রিস্টান ধর্মেও গরু আছে, গ্রিক ধর্মেও গরু আছে, সনাতন ধর্মেও গরু আছে, জানেন তো? তারপরে আবার এই মিশরী ধর্মেও গরু আছে। এই গরুর একটা বিশেষ ভূমিকা পৃথিবীর অসংখ্য ধর্মে পাওয়া যায়। তারপরে মিত্রাই শব্দ অর্থ গরু, এই গরু আছে। তারপরে ক্যাল্টিক ধর্ম, তারপরে আপনার মিত্রাইজম সহ আরও বহু ধর্মে, সামানিজম ধর্মে এই গরুর কাহিনী আছে। এটা নিয়ে অন্যদিন আলোচনা করব, নইলে গুলিয়ে ফেলবো আমি, আপনারাও বুঝতে পারবেন না। তাহলে এখানে সেই গরুর কাহিনী আছে। আচ্ছা, পুরোহিতরা দৈব বাণী তুলে ধরে, ওই যে আল্লাহর পক্ষ থেকে যেমন নবী রাসূলরা ওহী আইনে মানুষের মধ্যে প্রচার করে, এখানেও পুরোহিতরা দৈববাণী মানুষের সামনে তুলে ধরে, সেই কাহিনী আছে।
ফারাওরা রায়ের পুত্র, ওই যে তারা নিজেদেরকে রায়ের পুত্র বলে দাবি করে, অর্থাৎ সৃষ্টিকর্তার পুত্র বলে দাবি করে আর কি। আর যিনি মূল সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন, আমি একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে যে ফারাও নিজেদেরকে ঈশ্বর দাবি করতো, জানেন তো? ফারাও রাজারা নিজেদেরকে ঈশ্বর দাবি করত, কিন্তু এই ফারাওদেরকে যে সৃষ্টি করেছে তাকে বলা হয় মহাঈশ্বর। এরা হচ্ছে ঈশ্বর, আর যিনি এদেরকে সৃষ্টি করেন তিনি হচ্ছেন মহাঈশ্বর। ক্লিয়ার? এটা আর কি। ঈশ্বর আর মহাঈশ্বর কিন্তু এক না। মন্ত্রী আর প্রধানমন্ত্রী কিন্তু এক না। প্রধানমন্ত্রী একজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন, আর বাকি 300 মনে করেন মন্ত্রী, তাই না? ওনার লেভেলটা উপরে। ঠিক এখানে সেই ঈশ্বর হচ্ছে ফারাও রাজারা, আর যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহাঈশ্বর। বোঝা গেছে এই আর কি। তারপরে এই যে তাবিজ, কবজ, ঝাড় ফুকের যে কাহিনীগুলো কোরআনে আছে, আবার অনেকে বাণিজ্যিক ভিত্তিতে কোরআনের উপরের পৃষ্ঠায় আপনার তাবিজের চিত্র আঁকে দেয়। ঠিক এরকমটি মিশরীয় ধর্ম তাবিজ কবিজের কথা বলা আছে। এটা আছে আপনার 148 পৃষ্ঠা। আর এই বইটা লেখা আছে মিশরীয় পুরাণ, লেখকের নাম হচ্ছে মোস্তফা মীর। এলো 69 প্যারিদাস রোড, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত যে মিশরীয় পুরাণ, সেখান থেকে আমি বলতেছি আপনাদেরকে। তো তাবিজ কবিজের কাহিনীও সে মিশরীয় ধর্মে আছে। তারপরে সেখানে বলা আছে যে চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এটা আছে 150 পৃষ্ঠায়। মানে যদি কেউ ভালো কাজ করে তাহলে সে স্বর্গবাসী হবে, আর যদি কেউ মন্দ কাজ করে তাহলে সে নরকে যাবে, অর্থাৎ প্রেতলোকে যাবে। প্রেতলোক আমরা নরক বলি না, বা জাহান্নাম বলি, আর এখানে বলা হয়েছে প্রেতলোক। যারা ভালো কাজ করবে তারা তো আপনার মহৎ লোকে যাবে, আর মহৎ লোক আর হচ্ছে প্রেতলোক, ওই জান্নাত জাহান্নাম, ওই আর কি, এক দেশের গালি এক দেশের বলি আর কি। এখানে বলা আছে চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। স্বর্গে, ও মাই গড, স্বর্গের একটা বৃক্ষর কথা জানেন তাই না? আদম হওয়া যে গন্ধ বৃক্ষ খাইছিল, গন্ধ ফল, সেই কাহিনীও এই ইসে আছে, মিশরীয় ধর্মে আছে। এটা আছে ওই মোস্তফা মীরের লেখা মিশরীয় পুরাণের 150 পৃষ্ঠায়। এবং আত্মা সম্পর্কে বিস্তারিত আছে। আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। আত্মা হচ্ছে অবিনশ্বর, যার ক্ষয় লয় নাই। আর আত্মা যদি দূষিত হয়ে যায়, আত্মা যদি দূষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেটা পেতরেকে চলে যায়। বুঝছেন না? এটা কি? আচ্ছা, বিচার মিজান, দাড়িপাল্লা, পুলসুরত, এগুলো আছে। কোথায় আছে? এই মিশরীয় ধর্মে আছে। নরকের ফেরেশতা যেমন মালেক, আমাদের ইসলাম ধর্মে আছে না, নরকের ফেরেশতা হচ্ছে মালেক। আর এখানে অর্থাৎ মিশরীয় ধর্মে নরকের ফেরেশতার নাম আছে সেনকেত। নরকের ফেরেশতার নাম সেনকেত। আমাদের ইসলাম ধর্মে নরকের ফেরেশতা হচ্ছে মালেক, মিশরীয় ধর্মে নরকের ফেরেশতা সেনকেত, আর সনাতন বা হিন্দু ধর্মে নরকের ফেরেশতার নাম হচ্ছে জম 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 হচ্ছে নরকের ফেরেশতা। আর ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে তো নরকের ফেরেশতা আছেই। তো সব ধর্মের সাথে ধর্মের একটা সাদৃশ্য আছে, মিল আছে, এই জিনিসটা খেয়াল করবেন। তারপরে ফারাওরা ভালো ঈশ্বর, ফারাওরা ভালো ঈশ্বর, এই বিষয়ে স্বর্গে হচ্ছে মহা ঈশ্বর থাকে, স্বর্গে থাকে মহা ঈশ্বর, আর পৃথিবীতে রাজত্ব করে ঈশ্বরেরা, পৃথিবীতে রাজত্ব করে ঈশ্বরেরা, আর স্বর্গরাজ্যে যিনি থাকেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর, অর্থাৎ যিনি অল ইন অল, মানে অলমাইটি ক্রিয়েটর যিনি। আচ্ছা, এবার আসেন নল খাগড়ার বনে বা পেপিরাসের বনে শিশু হোরাসকে লুকিয়ে রেখে মরলে শ্বেত এবং পৃথিবীতে আধিপত্য হবে। ওই যে হাবিল আর কাবিলের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল না, মানে কে অধিপতি হবে, কে রাজা হবে, এ নিয়ে, ঠিক সেরকম হোরাস এবং শ্বেতের মধ্যে দ্বন্দ্ব হয়। হ্যাঁ, এবং সাপ একজনের পক্ষে যায়, সেই বিষয়টা বিস্তারিত বর্ণনা করা আছে। সেখানে আজকে যাবো না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তো এই সাপের কাহিনী, ময়ূরের কাহিনী, তারপরে বন্যার কাহিনী, তারপরে ফেরেশতার কাহিনী, বৃক্ষের কাহিনী, ময়ূরের কাহিনী, সব স্বর্গ নরকের কাহিনী, পুলসুরত, দাড়িপাল্লা, মিজান, জান্নাত জাহান্নাম, নরকের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, সব এখানে আছে। তারপরে শিশু সাপ, ওই যে শিশু ছিল, ওই যে শিশু মুসা নবীর ওই যে মারার জন্য ওই যে সাপ, জাদু করা সাপ নিয়ে এসে সাপের কাহিনী আছে। রায়ের দৈববাণী
আমরা যাকে বলি আল্লাহর ওহী, এখানে সেই দৈববাণীর কথা বলা হয়েছে। ওহী আর দৈববাণী একই জিনিস, এটা হলো বিষয়। বেদে আপনার 4 জন প্রধান ফেরেশতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। তারপরে কোরআন শরীফে আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল 4 জন। আর এই মিশরীয় ধর্মেও 4 জন, ওই যে বললাম না, হু, শেহা, শেম, হেউ 4 জন। আরও আছে, একটা আছে পিটাহ, পিটাহ হচ্ছে সৃষ্টি কাজে নিয়োজিত। আর শেকমত হচ্ছে উর্বরতা, অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে সবার আহার বন্টন করে। আর নেফারতুস হচ্ছে জন্ম ও মৃত্যুর কাজ। মনে আছে ওই যে আরে জিব্রাইল ফেরেশতা কে দিয়ে মাটি নিয়ে এলো, তারপরে আদম সৃষ্টি করালো, এরকম খাইনি না? তো এইভাবে ভাগ আছে অনেকটা একই রকম। একটা হচ্ছে পিটা, 2 নম্বর হচ্ছে সেনকেত, 3 নম্বর হচ্ছে নেফারতুম। বুঝা গেছে? সেভাবে এখানেও 3 জন 4 জন ফেরেশতা আছে যাদেরকে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেওয়া আছে। এটা কি বন্ধুরা, আমার শরীরটা খুব একটা ভালো না, মাথা ব্যথা করতেছে, অস্থির অস্থির লাগতেছে। তারপরেও মিশরীয় ধর্মের বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই একই রকমের, বুঝছেন? ওই যে কেউ ঘর বানায় 1 চালা, কেউ 3 চালা, কেউ 5 চালা, কিন্তু ঘরই, ঠিক আছে? তো ধর্মই। এখানেও একজন সৃষ্টিকর্তা যিনি মহাঈশ্বর, তারপরে তার সন্তানের হলো ঈশ্বর, তারপরে আবার ফেরেশতা আছে, কেউ আছে সৃষ্টিতে, কেউ আছে পালন করতে, কেউ ধ্বংস করতে, স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম, মিজান পুলসর সবই এখানে আছে। কিন্তু এই বিষয়গুলো বললে পরে আর কারো ধর্ম টেকে না, সব ধর্ম এক হয়ে যায়। বুঝছেন? আমি আপনাদেরকে আমার দেখেন, এর আগে আমি 120টা 120টা ধর্ম নিয়ে আলোচনা করছি। তো আমি আপনাদেরকে ধাপে ধাপে 120টা ধর্ম কেন, আরও বেশি ধর্মের বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি আমার তৌফিক দান করে। আমি কিন্তু কোনো ধর্মের প্রতি বিদ্বেষবশত কথা বলি না, হ্যাঁ? আর আপনারা যদি বাস্তবে যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তার পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে রুটি রুজি, আহার, বাতাস, অক্সিজেন বন্টন করে থাকে, ঠিক আছে? আমাদের একটাই সূর্য, একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই চাঁদ। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, তিনি সবার কাছে সমান। কোরআন এরমতে আছে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। এবং কোরআন আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক জাতির জন্য নবী রাসূল প্রেরণ করেছি। হ্যাঁ, হয়তো মিশরীয়দের নবীদেরকে আমরা চিনি না, হিন্দু নবীদেরকে আমরা চিনি না, হ্যাঁ, আর আমাদের নবীকে তারা পছন্দ করেন। এই আলো গণ্ডগোল। আমি এই গণ্ডগোলের পক্ষে নই, আমি এই ঝামেলার পক্ষে নাই। আমাদের একজনের সৃষ্টিকর্তা, আসুন আমরা শান্তিতে সহাবস্থান করি। পৃথিবীটা অনেক সুন্দর, মানব জন্ম বড় সার্থক জন্ম, আমি সেটা মনে করি। ধন্যবাদ সবাইকে।